হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে আমাদের এখানে যে প্রোফাইল চ্যানেল লাগানো আছে এই প্রোফাইল চ্যানেলগুলোতে আমরা তোমাদের দেখাবো যে কি করে আজকে আমরা রোপ এলইডি স্ট্রিপ লাইট ফিটিং করব। সাধারণত এখানে এলইডি স্ট্রিপ লাইট ফিটিং করা হয়, সেই ক্ষেত্রে আজকে আমরা এই রোপ এলইডি লাইট ফিটিং করব। তো আমার প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার, তোমরা জানো সকলেই। আর আমাদের এখান থেকে এসি হয় ইনকামিং, এখান থেকে আমাদের হয় আউটগোয়িং ডিসি। তা যেহেতু এখন আমাদের এই অ্যাডাপ্টারটা আমরা ওখানে উপরে বসাতে পারবো না, তাই আমরা একটা বিশেষ ব্যবস্থা করব। আশা করি বিশেষ ব্যবস্থাটা কতটা কার্যকরী হয় সেটা তোমাদের কাজের শেষে দেখাবো। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে যে আমি এটা কেন কাটলাম, সেটা আমরা লাস্টে তোমাদের দেখাবো এবং সেটাও বলে দেবো। চলো এবার আমরা কাজটা শুরু করি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেখলে ওখানে আমরা অ্যাডাপ্টারে হচ্ছে যেখানে ডিসির কানেকশনটা আছে সেটা কেটে দিয়েছি। এবার একটু সামনে চলে আসো। এটা হচ্ছে আমাদের ইনকামিং, যেখানে আমরা হচ্ছে এসি ফেজ এবং নিউট্রালটা দিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের ডিসির আউটগোয়িং, যেটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। লালটা হচ্ছে আমাদের পজিটিভ আর হলুদটা হচ্ছে আমাদের নেগেটিভ। তোমরা ওখানে যে দুটো তার দেখেছো সেই তার দুটো আমরা কিন্তু এই অ্যাডাপ্টারের ডিসিতে লাগিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ নীলটাকে আমরা লাগিয়েছি হচ্ছে নেগেটিভে, যেটা হলুদ। আর এখানেও একটা খয়েরি কালারের যেটা আছে সেটা লালটা লাগিয়েছি, সেটা হচ্ছে আমাদের পজিটিভে। এবার চলো আমরা কানেকশনটা দিয়ে দেখবো যে আমাদের লাইটটা কিরকম জ্বলছে এবং কেমন লাগছে। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে রোপ এলইডি স্ট্রিপ লাইট এর কানেকশান কীভাবে করেছি সম্পূর্ণ তোমাদের দেখিয়েছি। এবং তোমরা যদি সম্পূর্ণ প্রোফাইল চ্যানেল এবং রোপ এলইডি স্ট্রিপ লাইটের ফিটিং কীভাবে করেছি দেখতে চাও, তাহলে প্লিজ কমেন্টে জানিও। তাহলে আমরা নেক্সট ভিডিওতে সেই ভিডিওটা দেখাবো। প্রিয় বন্ধুরা, এই রোপ লাইটের সম্পূর্ণ কাজটা আমাদের এই বাড়ির শুভঙ্কর ভাই দাঁড়িয়ে থেকে দেখেছেন এবং ওনার কাছে একটু কিন্তু লাগছে। আশা করি প্রিয় বন্ধুরা তোমরাও বুঝতে পেরেছো এবং সেটা অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, কেননা এখানে আমরা পরে এই রোপ লাইট পরিবর্তন করতে পারি। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো।